চলতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বড় অংশ জুড়ে ঘূর্ণিঝড় ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দেয় ভয়াবহ বন্যা ও ভূমিধস। সরকারি তথ্য মতে এবারের বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে এখন পর্যন্ত ১,২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। পরপর দুটি ঘূর্ণিঝড় ও টাইফুনের প্রভাবে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দেশগুলো। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ১১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কা নজিরবিহীন এক মানবিক সংকট মোকাবিলা করছে বলে জানান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক সম্পদ কোটুয়েগোদা। তবে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল। আল জাজিরার প্রতিবেদক জেসিকা ওয়াশিংটন বলেন, তিনি উত্তর সুমাত্রার প্রদেশ জুড়ে সর্বত্রই ভূমিধস দেখেছেন। প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার এতগুলো দেশকে একসঙ্গে বিপর্যস্ত হতে দেখে হতবাক বিশ্ব। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, ঠিক কী কারণে এত ভয়াবহতা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বিভাগের অস্থায়ী অধ্যাপক স্টিভ টার্টন। তিনি বলেন, এই অঞ্চলে যে চিত্রটি দেখা গেছে তা হলো প্রচুর পরিমাণে বৃষ্টির পানি মোকাবিলা করতে গিয়ে জনগোষ্ঠীগুলো হিমশিম খাচ্ছে। এই বৃষ্টিপাত ভূমিধস সহ আরও নানা সমস্যার সৃষ্টি করেছে। অধ্যাপক স্টিভ টার্টন আরও বলেন, বিশ্বজুড়ে যেখানে এ ধরনের ক্রান্তীয় ঝড়প্রবণ আবহাওয়া রয়েছে সেগুলোকে টাইফুন, হারিকেন বা ঘূর্ণিঝড় যাই বলা হোক না কেন, এগুলো আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বৃষ্টি ঝরিয়েছে। আর এটি হচ্ছে মূলত জলবায়ু পরিবর্তনের কারণে। বায়ুমণ্ডলের উষ্ণতা ও সাগরের উষ্ণতা এ ধরনের বৃষ্টি ঝরানো ঝড়কে আরও শক্তিশালী করেছে। এদিকে ভারতের ট্রপিক্যাল মেটিওরোলজি ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানী রক্সি ম্যাথিউ কোল বলেন, তুলনামূলক উষ্ণ মহাসাগর ঘূর্ণিঝড়ের চারপাশে শক্তিশালী বৃষ্টি বলয় তৈরি করে, আর তুলনামূলক উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধরে রাখে এবং তা আরও তীব্রভাবে ছড়ায়। এর সঙ্গে যুক্ত হয়েছে লা নিনা নামের একটি স্বাভাবিক আবহাওয়া চক্র। এই চক্রটি প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে স্বাভাবিকের চেয়ে ঠান্ডা আর পশ্চিমাংশে উষ্ণ থাকে। এর ফলে বাতাস শক্তিশালী হয়ে এশিয়ার দিকে আরও উষ্ণ পানি ও আর্দ্রতা ঠেলে দেয়। এই ধরন এশিয়ার বায়ুমণ্ডলে অতিরিক্ত আর্দ্রতার সঞ্চার করে, যা ভারী বৃষ্টি ও প্রবল বন্যার ঝুঁকি বাড়ায়। বৃষ্টি বৃদ্ধির প্রভাব ভালোভাবে বোঝা গেলেও সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়গুলোর অন্যান্য অস্বাভাবিক দিকগুলো, যেমন ঘূর্ণিঝড় সেনিয়ার ও টাইফুন কোটো কিভাবে একে অপর থেকে শক্তি সঞ্চার করল, সেই বিষয়ে আরও সুনির্দিষ্ট গবেষণার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভবিষ্যতে আরও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানবে বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। স্থানীয় সময় মঙ্গলবার জেনেভায় সংস্থাটির মুখপাত্র ক্লিয়ার নালিস জানান, সাধারণত নিরক্ষরেখার কাছাকাছি এলাকায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখা যায় না, তাই এসব অঞ্চলের মানুষ প্রস্তুত থাকে না। ফলে হঠাৎ দুর্যোগে তারা ব্যাপক ক্ষতির শিকার হন। WMOর মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের দুর্যোগের প্রকোপ বাড়ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।